নমস্কার সবাইকে, একটা নতুন দিনের নতুন ব্লগে আবার স্বাগত। আজকে রাখি পূর্ণিমা। প্রত্যেক বছর মা সবার প্রথম আমার হাতে রাখি বাঁধে, আর এবছরও সেটাই হয়েছে। বাট আজকের হয়নি। মা যেহেতু সকালে অফিস বেরিয়ে গেছে আর আমি ঘুমাচ্ছিলাম, তো কালকে রাত্রেই রাখিটা পরিয়ে নিজেদের প্রথা পালন করা হয়েছে। তো যাই হোক, কফির সাথে এনার্জি নিচ্ছি, বাট বাইরে যখন তাকাচ্ছি একটা আলাদা ফিল হচ্ছে। মেবি অনেকেরই ফিল হচ্ছে কিনা কমেন্টে জানিও। মনে হচ্ছে পুজো আসছে, সেই ফিলটাই হচ্ছে। তো চলো আজকের এই রাখির দিনটাকে একটু স্পেশাল করি। মা আমার কাছে অনেক দায়িত্ব দিয়ে গেছে, আমাদের কাছে অনেক দায়িত্ব দিয়ে গেছে। গপুকে প্রত্যেক বছর রাখি পরানো হয়, তার সাথে ওর জন্য খাবার দাবার বানানো হয়। এবছর ওটা আমাদের দায়িত্ব। তো ঘর পরিষ্কার করা, তাকে রাখি পরানো থেকে শুরু করে জিমে গিয়ে ভেবেছিলাম আমি সকালে জিমে চলে যাব, বাট এই কাজগুলো করার আছে বলে সকালে ওয়ার্কআউট করতে যেতে পারিনি। সো আজকে সেরকমভাবে কোনো ক্লাসও নেই, লাইক ট্রেনিংও করানোর নেই। সবাই সবার এনজয় করছে ফেস্টিভ্যালটাকে। সো আমি এখানে আগে নিজের ঘরের কাজটা করে নিই, দেন আজকে আছে স্যাটারডে অ্যান্ড লেগস ডে। সো তারপরে গিয়ে ওয়ার্কআউট হবে ধাপিয়ে। আপাতত চিয়ার্স। ডেলি ঘর পোছা দেখাবো, ডেলি ঘর ঝাড়ু দেওয়া দেখাবো, লোকে কী ভাববে। একদমই সেটা নয়। ডেলি তোমাদের যদি বোরিং লাগে তাই জন্য আমি ঘরটা পরিষ্কার করে দিয়েছি, যেটা দেখানো হয়নি। এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা পালা। মা অলরেডি গ্যাসটাকে পুছে দিয়ে গেছিলো ভালো করে, এই জায়গাটা পুরো ক্লিন করে দিয়ে গেছিলো যাতে আমি ঠাকুরের খাওয়াটা বানাতে পারি। বাট সকালবেলা ব্রেকফাস্ট বানাতে গিয়ে আমি ভুলেই গেছি যে মা পরিষ্কার করে রেখেছে। তো আমাকে আবার এখন পরিষ্কার করতে হচ্ছে। জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে এবং এগুলো সাইড করতে হবে। চারিদিকে জামা কাপড় মেলা, ডোন্ট মাইন্ড। কোনো ইভেন্ট থাক যাই থাক, ডায়েট একদম প্রপার চলবে। ডায়েট থেকে এক পা এদিক ওদিক করা যাবে না। তো সেটাই প্রিপারেশন করছি রান্নাঘরটা পরিষ্কার করার আগে। স্নান ফান করে একদম রেডি হয়ে গেছি, এবার যাব ঠাকুরের কাজ করতে। যতক্ষণ না স্নান করছিলাম তো তখন ওদিকে আমার এন্ট্রি ছিল না। তো এখন এন্ট্রি হয়ে গেছে। দিস ইজ মাই কারেন্ট বডি কন্ডিশন। আস্তে আস্তে রিভিল করছি কী কী আসতে চলেছে। খুব ভালো ভালো ভিডিও তোমার জন্য আসতে চলেছে। সো স্টে টিউন। আজকে দিনটাকে কাটাই, তারপরে বলছি পরবর্তী জিনিসগুলো। কী কী হেল্প করতে হবে বলো। এসে গেছি হেল্প করতে। ঠাকুরের জায়গা পৌঁছাই আমার কাজ। কি আছে এখানে? দুধ জাল দিয়ে পায়ের ধাড়ি। ঠাকুরের জিনিসগুলো এত কিউট আর সুন্দর দেখতে। এখানে হাড়িটা এখন এখন দিয়ে ইউজ করা হয়নি, নাম্বার লেখা আছে 3 নম্বর। 3 নম্বর দিয়ে মনে করলো কালকে গেছিলাম গোপালের জামা কাপড় কিনতে, গোপালের জন্য 2-1টা জিনিস। সেখানেও আমাকে বলছে 2 নম্বর জামা লাগবে না 3 নম্বর। আমি বলছি আবার কী কথা ভাই, নাম্বার ফোম্বার চিনি না, আমি দেখাতে পারি আমার গোপাল কইটুকুনি দেখতে, সেই হিসাবে তোমাকে জামা দিতে হবে। কালকে খুব ভালো লেগেছে। তারপরে আজকে এখন আমি বুঝে গেছি কত নম্বর জামা ওর লাগে, কালকে আমি দেখে নিয়েছি। তা আজকে নতুন জামা পরানো হবে। তার আগে আপাতত করা হবে এখন এই জায়গাটা পরিষ্কার। আমার যা যা করার আমি করে দিয়েছি। হয়তো লাইট আসছে না ঠিকঠাক, পিছনে জামা কাপড় মেলা, সেই কারণে হতে পারে। এবারে পায়েসও রেডি হয়ে গেছে, জাস্ট এবার পুজো দেওয়া হবে। সব সাজিয়ে গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে সব রেডি। সি পায়েস এন্ড গোপু হচ্ছে এখন নাহানা। গোপু কা নাহানা স্টার্ট হো রে। তো আজ গোপুর জন্য কালকের একটা ধুতি কেনা হয়েছে, তো জানি না কীভাবে পরাতে হবে। তো ধুতিটাকে পরানোর ট্রাই করা হচ্ছে। গপুর এই ধুতির ওইটা যেটা যেটা মানে থাকে সামনে,
ওর আসন হয়ে গেছে। আমাদের ঝগড়া হচ্ছে গবুকে নিয়ে, গবুর বাঁশি কোন দিকে ঘোরানো থাকে। ও বলছে এদিক দিয়ে বাজাবে না এদিক দিয়ে বাজাবে। ভাই তুই ওকে দিয়ে দে, ও নিজের ইচ্ছা মতো বাজিয়ে নেবে, ঠিক আছে, ঘুরিয়ে গাড়িয়ে। ও বাবা, ও কনফিউজ হয়ে যাচ্ছে কি করছি আমরা। মা যদি ভিডিওটা দেখে মা বলবে কাদের দিয়েছি রাজার পাট। আমি বলছি মা যদি ভিডিওটা দেখে মা বলবে কাদের আজকে একসাথে পুজো দিতে বসিয়েছি। আমি পাবো না, থ্যাংক ইউ। যদিও আমি ডায়েটে রয়েছি, আমি কোনো মিষ্টি খাচ্ছি না, বাট চকলেট কেউ ছাড়ে নাকি, নিয়ে নিতে হয়। সো পুজো হয়ে গেছে কমপ্লিট, অ্যান্ড ঠাকুরকে এবার ডিস্টার্ব না করা হোক, সবাইকে হ্যাপি রাখি। সব কিছু করে জিমের জন্য রেডি হয়ে গেছি, এবারে চলো জিমে যাই। আজকে রাখির দিনে স্পেশাল ওয়ার্কআউট করি। যদি গান না চলে তাহলে আমি চেষ্টা করব যে কোনো যে নলেজগুলো বা যে ট্রিক্সগুলো আমি ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার, আর যদি চলে ওভার দ্য ভয়েস আমি দেওয়ার চেষ্টা করবো। বাট আস্তে আস্তে যা নলেজ আমার কাছে আছে, যেইটুকুনি দিয়ে আমি তৈরি হয়েছি বা যেইটুকুনি বডি বানিয়েছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভালো লাগে অবশ্যই ইউজ করো। চলো জিমে ঢুকে দেখে জিম পুরো খালি, ফুল এনজয়। আমারও দু একটা পিটি আসবে, সো ভালো করে ব্যায়াম হবে। আজকে আমি মারবো লেগস, বাট তবু আপার বডি কন্ডিশন বাড়িতে দেখেইছো। বেটার সেরকম কিছু মারবো না, তার সাথে হালকা একটু শোল্ডার আর ট্রাইসেপ মারবো, কারণ অলরেডি মানডে আমি লেগস করে নিয়েছি, আজকে সেকেন্ড দিন। সো লাইক হালকা স্কোয়াড অ্যান্ড এক্সটেনশন, স্টিফ লেগ ডেডলিফট অ্যান্ড লেগ কাফ থাকবে, শোল্ডার আর ট্রাইসেপ থাকবে তার সাথে। চলো চেঞ্জ করতে এসেছি নিচে। এত গান যে আমি একটারও ঠিকঠাক ভিডিও করতে পারিনি, বাট ইয়া ওয়ার্কআউট খুব ভালো হয়েছে। হালকা লেগস তার সাথে শোল্ডার অ্যান্ড ট্রাইসেপ করাই মেরেছি। সো চলো একটা ক্লাস হয়েছে, ওটা করিয়ে নিই, খেয়ে নিই, দেন বাড়ি যাবো। এক্সকিউজ মি ক্যামেরাম্যান। বস জানে না বাবা এইটা দেবো আমি। রেডি? ডায়েট মাই ডায়েট। আমার যা যা করার আমি করে। ও ভাই জামার সাথে ভালো লাগছে, এবারে ঠিকঠাক লাগছে, পুরো মনে হচ্ছে ঢোলাপুরের রাজা। এরকম বলে না, ও রাজাদের মতো লাগছে। একটা গ্রামের নাম নিতে হবে, তাই জন্য একটা গ্রামের নাম নিতে হবে। তো কোন গ্রামের রাজা ছিল জানিস? হ্যাঁ জানিস তো না, তাহলে তাই জন্য আমি একটা ঢোলাকপুর বলে দিলাম। ওটা তো ওর কার্টুনে দেখেছি, ছোটবেলা থেকে মুখস্থ আছে। প্লেস হয়ে গেছে নিজের জায়গায়। ও মাই গুডনেস।